স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস আপডেট থেকে স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই বলছে ভারতে বিশ্বকাপ খেলা হবে না, ভারতে বিশ্বকাপ খেলা হবে না। এই অনেক সংবাদ মাধ্যমে এটা প্রচার হচ্ছে। এ সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। খেলা ভারতেই হবে। কারণ আমি এর আগে বলেছিলাম আগের ভিডিওতে মোরলের ব্যাপারে, যে যারা মোরল তাদের যে কতটা শক্তি, তারা কতটা শক্তিশালী সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা যতই সংবাদ মাধ্যমে প্রচার করেন না কেন যে নিপা ভাইরাস হয়েছে এই জন্য ভারতে খেলা হবে না, আচ্ছা আপনি বলেন তো এখন পর্যন্ত কোনো একটা দেশ বলেছে যে নিপা ভাইরাস হয়েছে আমরা ভারতে যাব না, ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না? যখন বাংলাদেশের বিরুদ্ধে ভোটাভুটি হলো, কোনো একটা দেশ কিন্তু আপনার বাংলাদেশের পক্ষে সাপোর্ট করেনি, একমাত্র পাকিস্তান বাদ দিয়ে। শুধু পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। এখানেও পাকিস্তানের কিন্তু স্বার্থ আছে। কেন স্বার্থ আছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে বলছি। পাকিস্তানের সাথে ভারতের কিন্তু অনেক আগের থেকে একটা বিরোধ আছে। এখানে তারা বাংলাদেশকে ইউটিলাইজ করতেছে, তারা বাংলাদেশকে ইউটিলাইজ করে ভারতের সাথে বিরোধটাকে আরও চাঙ্গা করতেছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এটা বুঝতে পারে নাই। আপনি দেখেন যেটা ইরান ফিলিস্তিনিকে নিয়ে খেলেছে ইসরায়েলের সাথে। ফিলিস্তিনের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ফিলিস্তিন কিন্তু ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ফিলিস্তিনির এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ফিলিস্তিনের মানুষ এখন পানির মধ্যে ঘুমায়। যে সেই অবস্থা কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে। ইরান কিন্তু ফিলিস্তিনকে কোনো সহযোগিতা করেনি। ইরান কিন্তু ফিলিস্তিনকে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। ইরান কিন্তু ফিলিস্তিনিকে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। হ্যাঁ, যে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করলো, ফিলিস্তিনি পক্ষে দাঁড়াইলো, এইভাবে মুখে মুখে দাঁড়াইছে। ওই ঠিক সেম কিন্তু পাকিস্তান একই কাজটা করতেছে আমাদের জন্য। আমাদের বুঝতে হবে যে আমরা পাকিস্তানের সাথে মানে একাত্মতা প্রকাশ করে এই মুস্তাফিজ ইস্যুতে আমরা ভারতে খেলতে যাচ্ছি না। নিরাপত্তার কথা বলে যে আমরা ভারতে খেলতে যাচ্ছি না, এটা আমাদের ক্রিকেটের জন্য কত বড় যে ক্ষতি হলো এটা আমরা বুঝতে পারতেছি। হারে হারে সামনে আরও টের পাবো। অনেকে এটাকে খুব এনজয় করতেছে যে আমরা হ্যাডামগিরি দেখালাম যে আমরা ভারতে যাব না, আমাদের হ্যাডাম আছে, ভারতে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তার সংখ্যায় আমরা ভারতে যাব না। ভারত কিন্তু বাংলাদেশকে বলে না যে তোমরা আইসো না, তোমাদের নিরাপত্তা দিতে পারবো না। ভারত মুস্তাফিজকে বাদ দিয়েছিল। এটা একটা রাজনীতির মানে ইসের মধ্যে ফেলাইছে বাংলাদেশকে। সেটা হলো আমাদের দেশে আন্দোলন হয়েছে, ভারতেও আন্দোলন হয়েছে। এই দুই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যেমন কিছু মানুষ আন্দোলন করছে, ভারত বিরোধী স্লোগান দিছে, ঠিক ভারতে এরকম বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। হিন্দুত্ববাদী যারা আছে তারা স্লোগান দিছে যে মুস্তাফিজ আসলে বাংলাদেশে প্লেয়ারদের আমরা আইপিএলে খেলতে দেবো না। তখন কিন্তু সরকার বাধ্য হয়েছে মুস্তাফিজকে খেলাধুলা থেকে বাদ দিতে। দেখেন, আমাদের দেশের সরকার নিরাপত্তার কথা বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠাচ্ছে না। ভালো কথা, খুব ভালো একটা কথা। কিন্তু আপনি তাহলে এখন কেন এই যারা শুটিংয়ের যে দলটা আছে, হ্যাঁ, শুটারদের কেন পাঠাচ্ছেন? শুটাররা কেন আপনার খেলতে যাবে? আপনার ওরাও তো মানুষ, তাই না? ওরাও তো আমাদের দেশের খেলোয়াড়। তো আমাদের ক্রিকেটারদের যদি নিরাপত্তা না থাকে তা শুটারদের নিরাপত্তা থাকবে কীভাবে? তা আপনি ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনি আসিফ মাহমুদ স্যার আপনি কেন এই অনুমতিটা দিচ্ছেন? শুটাররা কেন যাবে বিশ্বকাপ খেলতে? এটা তো রীতিমতো অন্যায়। আপনি বিশ্বকাপ দলটাকে আপনি ক্রিকেট দলটাকে আপনি খেলতে দিচ্ছেন না, বিশ্বকাপ দল খেলতে যেতে পারবে না। ঠিক আছে, ভালো কথা, নিরাপত্তার সংখ্যা। তাহলে আপনি কেন শুটারদের পাঠাচ্ছেন? এখানে একটা প্রশ্ন। এটা আসলে ঠিক না। আপনি দুরকম চিন্তাভাবনা করতেছেন, শুটারদের জন্য একরকম, ক্রিকেটারদের জন্য একরকম। নিরাপত্তা তো ওরাও আমাদের খেলোয়াড়, শুটারও আমাদের খেলোয়াড়। তো শুটারদের আমি পাঠাচ্ছি কিন্তু ক্রিকেটারদের পাঠাচ্ছি না, এটা তো হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যেমন ভারতে গেলে আপনার ভারতে না গেলে
বিশ্বকাপে না অংশগ্রহণ করলে একটা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেম কিন্তু পাকিস্তানও আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং পাকিস্তান নামে মামলাও হতে পারে। কারণ আপনি প্রতিশ্রুতিবদ্ধ একটা দল, যেখানে আপনার ভারতে খেলার কথা, সেখানে বাংলাদেশের পক্ষ নিয়ে যদি পাকিস্তান খেলতে না যায়, তো পাকিস্তানেরও বিশাল ক্ষতি হবে এবং তাদেরকে একঘরে করা হতে পারে। এমনকি তাদের ক্রিকেটটা ধ্বংসের প্রান্তে চলে যাবে, অনেক খেলা তারা খেলতে পারবে না, বঞ্চিত হবে এবং তাদের বাৎসরিক যে ইনকাম সেটাও বাৎসরিক যে পাকিস্তান যে একটা বাংলাদেশের মতো আইসিসি থেকে অ্যামাউন্ট পায় সেটা পাবে না। তো সব মিলিয়ে কিন্তু পাকিস্তানের একটা বড় ক্ষতি। এই জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অনেকেই এই বাংলাদেশের পক্ষ নেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে এবং তারা কিন্তু এখন বলতেছে যে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেছে ভালো কথা, কিন্তু এই বিশ্বকাপ খেলা বাদ দেওয়া যাবে না এবং দেশের ক্ষতি করা যাবে না, দেশের ক্রিকেটটাকে ধ্বংস করা যাবে না। দেখেন, আমি যে কথাটা আগেই আজ করতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে যতই যাই হোক মেরে ভাই, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পাকিস্তান ভারতে ঠিকই খেলবে। আমার কথাটা আপনারা মিলে নেবেন। ভারত কিন্তু পাকিস্তান কিন্তু খেলা বয়কট করবে না। হ্যাঁ, পাকিস্তান কিন্তু ঠিকই খেলবে, কিন্তু শেষ মুহূর্তে কি হলো, আমাদের ক্রিকেটটা কিন্তু ধ্বংসের প্রান্তে। আমরা খেলতে যাচ্ছি না, হ্যাডাম দেখাচ্ছি আমাদের নিরাপত্তার সংখ্যার কথা বলে, কিন্তু আমরা শোটার দিকে পাঠাচ্ছি। কিন্তু পাকিস্তান ঠিকই খেলবে এবং পাকিস্তানের কিছু কিছু সাবেক ক্রিকেটার তারা এমনও বলছে যে শ্রীলঙ্কার কোনো ক্ষতি করা যাবে না, আমরা যদি শ্রীলঙ্কা খেলতে না যাই তাহলে শ্রীলঙ্কার ক্ষতি হবে। দেখেন, এখন শ্রীলঙ্কাকে তারা টানতেছে, শ্রীলঙ্কার ক্ষতি হবে। অথচ এমনও কথা বলা হয়েছে যদি বাংলাদেশ না খেলে পাকিস্তান খেলবে না। হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশের সমর্থন করে, পাকিস্তান বাংলাদেশের পক্ষে আছে এবং পাকিস্তান বয়কট করবে। পাকিস্তান বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ভারতে খেলতে যাবে না, সরি শ্রীলঙ্কায় খেলতে যাবে না, বা আইসিসি খেলবে না, বিশ্বকাপ খেলবে না, আইসিসি বিশ্বকাপ খেলবে না, হ্যাঁ টি-20 বিশ্বকাপ খেলবে না এবং বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে তারা বিশ্বকাপ বর্জন করবে যাতে বিশ্বকাপ খেলা না হয়। হ্যাঁ, ভারতে বিশ্বকাপ খেলা না হয়। আরে বাবা, ভারতে যদি বিশ্বকাপ খেলা না হয়, হ্যাঁ পাকিস্তান যদি না খেলে, তাতে ভারতের কিচ্ছু আসে যায় না। তারা আর একটা দল সেট করে নেবে এবং আমাদের দেশের গণমাধ্যম অনেকেই বলছে যে বাংলাদেশের খেলার সম্ভাবনা আছে। কিভাবে? পাকিস্তান যদি না খেলে তাহলে পাকিস্তানের জায়গায় ভারত আইসিসি কী করবে, বাংলাদেশে ঢোকাই দিবে। আরে এত ভাই সহজ না, আপনারা যেভাবে ভাবতেছেন এটা কখনোই সম্ভব না যে পাকিস্তান না খেলে বাংলাদেশ ঢুকে যাবে। আর পাকিস্তান এত বোকা না যে আপনাদেরকে জায়গা করে দিয়ে পাকিস্তান খেলা বন্ধ করে বসে থাকবে। ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা বন্ধ করেন। আরও আপনারা সংবাদ প্রচার করতেছেন, আমাদের দেশের সংবাদ মাধ্যম যারা আছে, যে কী হয়েছে নিপা ভাইরাসের জন্য ভারতে বাংলাদেশের খেলা, ভারতে বিশ্বকাপ হবে না। এটাও একটা ফালতু একটা প্রচারণা। নিপা ভাইরাসের জন্য কেন, করোনা ভাইরাসও যদি হয় তাও ভারতে খেলা হবে। দেখেন, কারণ আমি বলছিলাম না, মোরল এরা হচ্ছে শক্তিশালী, যারা মোরল তাদের মোরলগিরি তারা খাটাবেই, যেভাবে হোক তারা খেলা চালাবেই, কারণ আইসিসি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ভারত, বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ দেখেন, কোনো একটা রাষ্ট্র থেকে এখনও বলে নাই যে নিপা ভাইরাসের জন্য আমরা ভারতে খেলতে যাব না, বরঞ্চ ভারত কী করতেছে, যারা মুসলমান আছে তাদেরকে ভিসা দিতেছে না, তাদেরকে বাইসে তাদের ভিসা দিতেছে না, নিরাপত্তার কথা বলে। চিন্তা করেন, বুঝতে হবে আপনাদেরকে এগুলো। হ্যাঁ, যে আপনি এই নিপা ভাইরাস এই জন্য ভারতে বিশ্বকাপ হবে না, আমরা খুব আনন্দে আছি, বিশ্বকাপ ভারতে খেলা হবে না। হ্যাঁ, আমাদের দেশ তাহলে সুযোগ একটা পাওয়া গেল, হ্যাঁ তাহলে আমাদের দেশে খেলা আবার হতে পারে অন্য জায়গা। এইভাবে ভাবা একদম আমি মনে করি যে ভুল একটা ভাবনা। খেলা ভারতেই হবে এবং পাকিস্তানও খেলবে, হ্যাঁ এবং বিশ্বকাপও হবে। মাঝখান দিয়ে কি হলো, বাংলাদেশের খেলা হলো না, স্কটল্যান্ড ঢুকে গেল। হ্যাঁ, স্কটল্যান্ড ঢুকে গেল, আমরা ক্ষতির মুখে পড়লাম। ঠিক আছে, এখানে ক্ষতি হচ্ছে একমাত্র আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রের, আমাদের মতো এই ছোটো কান্ট্রি বাংলাদেশ ক্রিকেটের, যাদের আমাদের এই বিশ্বকাপ শেষে র্যাঙ্কিং হবে 21 নম্বর, আবার নতুন করে বিশ্বকাপের সুযোগ পাওয়ার জন্য ছোটো দলের সাথে খেলে আসতে হবে এবং আর্থিকভাবে আমরা বিশাল ক্ষতির মুখে পড়ছি এবং আমাদের খেলোয়াড়রা কিন্তু তাদের মন মাইন্ড খুব খারাপ হয়ে গেছে এবং তাদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, তাদের মন মানসিকতা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, তারা কিন্তু দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, এবং আমাদের দেশে যারা ক্রিকেট প্রেমী দর্শক আছে
তাদের মনেও আঘাত লেগেছে, তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু কোনো দেশের সাপোর্ট না, কোনো দলের সাপোর্ট না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যারা যৌক্তিকতা তুলে ধরলাম, আপনারা যৌক্তিকটা মিলে নেবেন। আমার যুক্তিরা, আমি যে কথাগুলো বলেছি দেখবেন আমার কথাগুলো মিলে যাবে, হ্যাঁ, অক্ষর অক্ষর মিলে যাবে। যারা মোরল শক্তিশালী তারা তাদের শক্তির প্রভাব খাটাবেই। হ্যাঁ, আপনি আপনার এলাকা যদি ভাড়াটিয়া হতে থাকেন, ওই এলাকার বাড়িওয়ালার সাথে আপনি কখনো পারবেন না, এবং যারা ওই এলাকার নেতা আছে বড় বড়, তাদের সাথে পারবেন না। সেম ক্যাটাগরি আমরা ছোট রাষ্ট্র যারা, ভারতের মতো রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র, এরা হচ্ছে মোরল। এদের সাথে আমরা পাল্লা দিয়ে কখনো পারবো না, সম্ভাবনা। এবং আইসিসি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ভারত, এবং ভারত দেয় বেশি অঙ্কের টাকা, যার জন্য ভারত প্রভাব খাটায়। দেখেন আমাদের অনেক খেলার মধ্যে ভারত কিন্তু আমাদের সাথে 2 নম্বরই করছে, আম্পায়াররা আমাদের সাথে প্রতারণা করছে। আমরা কিছু করতে পারছি, পারি নাই। হ্যাঁ, মাহমুদুল্লাহর ক্যাচ 6 অর্ডারে ক্যাচ বানাই দিছে, ওই বিশ্বকাপ কিন্তু আমরা ফাইনাল খেলতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, এরকম অনেক ঘটনা আছে যে আম্পায়াররা আমাদের সাথে 2 নম্বরই করছে। আমরা কি কিছু করতে পারছি? আমাদের সরকার কিছু করতে পারছে? পারে নাই। হ্যাঁ, তো এরকম ফালতু প্রচারণা না করে যেটা সঠিক সেটা প্রচারণ করুন, সবাইকে আহ্বান করছি। এবং দর্শক যারা আছে, সব গণমাধ্যমের খবর আপনারা শুনবেন না, যারা সত্য ঘটনা তুলে ধরে এরকম একটা গণমাধ্যমের খবর আপনারা শুনবেন। আমার যে চ্যানেলটা আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা হচ্ছে বিডি স্পোর্টস আপডেট। আমি সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি, এবং আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিন, আমার পাশে থাকুন, বিডি স্পোর্টসের সাথে থাকুন, এবং সত্য ঘটনা জানুন। তো আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিন, শেয়ার দিন, এবং আমার নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।